আসসালামু আলাইকুম বিয়াস। জেএইচ ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা ডিজিটাল যে মিটারগুলো আছে এই মিটারগুলোর বিদ্যুৎ বিল কীভাবে চেক করবেন, বা আপনারা কত ইউনিট ব্যবহার করছেন এই পর্যন্ত, বা এক মাসে কত ইউনিট ব্যবহার করছেন কীভাবে চেক করবেন সহজভাবে, তা আজকের এই ভিডিও দেখাবো। তো আজকের রিভিউটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে সবসময় ইলেকট্রিক এবং স্যানিটারি কাজের ভিডিও আপলোড করা হয়। তো যারা ঘরে বসে ইলেকট্রিক এবং স্যানিটারি কাজ শিখতে চান তারা অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে দিবেন। তো ভিডিও স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিয়াস, আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেখতে হবে যে আমাদের যে মিটারে ওয়াটটা এখানে উঠবে। দেখতে পাচ্ছেন যে KW, তো এটা কিন্তু একটা হিসাব মিটারের, যে কোনো একটা মিটারের হিসাব হবে এটা। তো আমাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এখানে KWH লেখাটা না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভোল্টেজ, যখন বি লেখা আসবে তখন এটা হচ্ছে ভোল্টেজ, বর্তমানে এখন 196 ভোল্টেজ চলতেছে মিটারে। এটা হচ্ছে এম্পিয়ার, যে এটার মধ্যে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির এম্পিয়ার চার্জ হচ্ছে এখন। দেখতে পাচ্ছেন যে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাটারি বলতে একটা চিহ্ন লাফাচ্ছে, তো এটার মধ্যে যে ব্যাটারিটা আছে এখন চার্জ হচ্ছে। তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে KWH লেখা উঠবে, তখন আমাদের ইউনিটটা আমরা চেক করবো যে কত ইউনিট। তো এটা হচ্ছে তারিখ, আমার মনে হচ্ছে যে তারিখটা এখানে ভুল, 24/3/23 তারিখ। তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে দেখছেন এটা হচ্ছে আপনার এই যে এখন টাইম, কয়টা বাজে এই টাইম। তো আমার মতে এই টাইমটা ভুল, এখানে 23টা আছে, এখানে হবে 49 ইউনিট ব্যবহার করা হয়েছে, 72,049 ইউনিট ব্যবহার করা হয়েছে এই মিটারটায়। তো এখানে যখন 100 হবে তখন এখানে 50 হয়ে যাবে। তো আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু আপনি আপনার যে কোনো ডিজিটাল মিটারের ইউনিট চেক করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো ভালো লাগলে শেয়ার করে দিবেন, টাইমলাইনে রেখে দিবেন, পরবর্তী কাজে লাগতে পারে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।